হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আইটি নতুন রিভিউ নিয়ে আসলাম। এটা হচ্ছে সিম্ফনি Z32। তো চলুন শুরু করা যাক কী কী থাকছে সিম্ফনি জ্যাক। শুরুতে আনবক্সিং দিয়ে স্টার্ট করি। বক্সের ভিতর আপনার পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড, একটা 10 ওয়াটের চার্জার যেটা দিয়ে চার্জ হতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে, ইউএসবি পোর্ট। এখানে টাইপ সি পোর্ট হলে ভালো হতো, বাট এই প্রাইসে টাইপ সি পোর্ট কোনো ব্র্যান্ড দেয় না। বক্সের ভিতরে পাচ্ছেন হেডফোন, আসলে হেডফোনটা ভালো মানের ছিল। আর বক্সে আরও পাচ্ছেন হচ্ছে সফট টিপিও কেস, এই কেসটা ভালো মানের বলা চলে, ফোনে লাগিয়ে নেবেন, সাজেশন থাকবে। আরও থাকছে হচ্ছে সিমেজেক। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে Z32 হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড প্লাস্টিক মেড একটা ফোন, যার রেয়ার পার্টটা হচ্ছে ম্যাট ডিজাইনের, যার জন্য ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। আর ক্যামেরার কর্নার দিক দিয়ে যে আলোর বিকিরণটা যা দেখতে সুন্দর লাগে। আর এই ফোনটার ডান পাশে হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটনের পজিশনটি ভালো জায়গায় ছিল। উপরে দিকে থাকছে হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির বাম পাশে থাকছে হচ্ছে সিম ট্রে, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি এইচডি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন। তার নিচে থাকছে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। আসলে এই প্রাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট আসলে অনেক ভালো একটা মুভ। আর নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড ইউএসবি পোর্ট। এবার তারা স্পিকারটি দিয়েছে পিছনের দিকে না দিয়ে নিচের দিকে দিলে ভালো হতো। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আসলে এই প্রাইসে 720p ডিসপ্লে আসলে এটা নর্মাল। আর এটা হচ্ছে 2.5D কার্ভ গ্লাস, বডি হচ্ছে 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর উপরের দিকে চেনটা ভালোই ছিল, আর নিচের দিকে আসলে এই প্রাইসে চেন অ্যান্ড বেজেল যতটুকু থাকার কথা ততটুকু। এর টাচ রেসপন্স, ভিউইং অ্যাঙ্গেল ভালোই ছিল, এটাতে টাচ লেটেন্সি খেয়াল করিনি। অ্যান্ড এক কথায় বলা চলে ভালোই ছিল ডিসপ্লেটা এই প্রাইস। এই ফোনটি অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 10, যা আসলে স্টক অ্যান্ড্রয়েড, যার ফলে এটাতে আপনারা ফালতু অ্যাড বা ব্লোটওয়্যার থাকছে না, মানে এক্সট্রা কোনো অ্যাপস ট্যাপস এটার ভিতরে পাবেন না। সব কিছু হচ্ছে যেগুলো দরকারি সেসবই থাকবে। আসলে অ্যান্ড্রয়েড 10 হওয়ার সুবাদে এই ফোনটাতে আপনারা কিছু এক্সট্রা ফিচার পাচ্ছেন, যেমন হচ্ছে ওয়ান হ্যান্ড ইউজ, তারপরে হচ্ছে ডার্ক থিম, হচ্ছে লং স্ক্রিনশট। মানে ওভারঅল এটা দিয়ে আপনারা অনেকগুলো সুবিধাজনক ফিচার পাচ্ছেন, যেমন হচ্ছে ওয়ান হ্যান্ড দিয়ে বড় ফোন হওয়ার জন্য আপনারা ওয়ান হ্যান্ড ইউজ করলে ফোনটা আসলে এক হাতে ইউজ করতে পারবেন। আবার ডার্ক থিম ওপেন করে রাখলে আপনার চার্জটা কম ইউজ হবে। তার জন্য আসলে এইগুলো ইউজফুল ফিচার রেগুলার লাইফে। এই ফোনটিতে আপনারা র্যাম পাচ্ছেন 3GB অ্যান্ড রোম থাকছে 32GB। আপনারা চাইলে 128GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। আসলে 3GB 32GB 8,599 টাকায় ভালোই বলা চলে। আর এটা সিপিইউ সেকশনে থাকছে হচ্ছে 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর। এটা হচ্ছে ইউনিসকের 9863 প্রসেসর। এটা মূলত হচ্ছে 28 ন্যানোমিটারের চিপসেট। এটা দিয়ে আপনারা রেগুলার মাল্টিটাস্কিং অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো এগুলো ভালোভাবে করতে পারবেন কোনো ল্যাগ অ্যান্ড হিকআপ ছাড়াই। বাট এটাতে যদি আপনারা গেমসের কথা চিন্তা করেন, এটাতে আপনারা মানে ছোটো অ্যান্ড টুকটাক গেমসগুলো খেলতে পারবেন, যেমন হচ্ছে ফ্রি ফায়ার অ্যান্ড ক্যান্ডি ক্রাশ অ্যান্ড টেম্পল রান, এরকম গেমসগুলো ভালো করে খেলতে পারবেন। তাছাড়া যদি আপনারা একটু অন্য বড় কোনো গেমস খেলতে চান তাহলে এটা লোড নিতে পারবে না। তার জন্য সাজেশন থাকবে যে ছোটো এন্ট্রি লেভেল গেমসগুলো খেলার জন্য। ফোনটির রেয়ার পার্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, আইটি হচ্ছে 2 মেগাপিক্সেল সেন্সর। আর নিচের দিকে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ফ্রন্টের দিকে আপনারা পাচ্ছেন হচ্ছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়ে আসলে ভালো ভালো কিছু ক্যামেরা স্যাম্পল পেয়ে যাবেন। এবার সিম্ফনি Z32-তে ক্যামেরাতে অনেকগুলো এক্সট্রা ফিচার অ্যাড করেছে, যেমন হচ্ছে ম্যানুয়াল। আসলে যারা প্রফেশনাল ডিএসএলআর ইউজার তারা বুঝতে পারবেন। ইভেন হচ্ছে ব্রুস্ট, আসলে আগে এরকম ফিচারগুলো ছিল আগে, বাট এখন অনেক ফোনে দেখা যায় না। একসাথে আপনারা অনেকগুলো ছবি তুলতে পারবেন, প্যানারোমা। তারপরে এটাতে আরও আছে হচ্ছে আপনার নাইট মোডে ছবি তুলতে পারবেন, কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে। আরও হচ্ছে আপনার এটাতে স্লোমো আছে অ্যান্ড হচ্ছে টাইম ল্যাপস।
আসলে এই ফিচারগুলো মানে ইউজফুল বলা চলে, বাট রেগুলার বেসিসে এগুলো অনেক মানুষ ইউজ করে না। বাট এই প্রাইজের যে কাস্টমারগুলো আছে তারা আসলে ক্যামেরাতে এইসব ফিচারগুলো আশা করে, তো এইসব দেওয়ার জন্য সিম্ফনিকে ধন্যবাদ। এর 13 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আমি যথেষ্ট সন্তুষ্ট, কারণ এর যে ক্যামেরা কোয়ালিটি তা খুবই ভালো ছিল। পোর্ট্রেট মোডে এই ডিরেকশনও ভালো। 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে আপনারা ভালো ভালো ক্যামেরা স্যাম্পল পেয়ে যাবেন, যার কালার কন্ট্রাস্ট ভালো ছিল, স্যাচুরেশন ভালোই বলা চলে। এতে ভালো ডিটেলস ধরে রাখতে পারে। অ্যান্ড এই ফোনটাতে সবচেয়ে ভালো লাগা কাজ করে হচ্ছে সেলফি। এটা দিয়ে আপনারা ভালো ভালো কিছু সেলফি পাবেন, কিন্তু লো লাইটে এটা স্মুথ করে দেয়, যার জন্য একটু ডিফারেন্ট লাগে। বাট ভালো আলোতে ভালো ভালো ছবি তুলতে পারবেন, আসলে সবার ভালো লাগবে ছবিগুলো। এই ফোনটার আরেকটি হাইলাইটেড ফিচার বলা চলে হচ্ছে ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। আসলে 720p ডিসপ্লে হওয়ার জন্য 5000 mAh ব্যাটারি আসলে ম্যাসিভ বলা চলে। এটা দিয়ে যারা হচ্ছে লং টাইম ইউজার তারা 1.5 থেকে 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হচ্ছে টুকটাক ইউজ করেন তারা 1.5-2 দিনের মতো চার্জ ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন। সো চার্জের জন্য চিন্তা নেই। আর এটাতে যে 10 ওয়াটের চার্জার আছে সেটা দিয়ে ফোনটা চার্জ করতে আপনাদের 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই ফোনটি সিকিউরিটি সেকশনে থাকছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভালোই বলা চলে। এটা আনলক স্পিড অ্যান্ড এক কথায় মিসটাচ হয়নি কখনো। মূল কথা হচ্ছে আঙ্গুল রিচ করার সাথে সাথে আনলক করে, বাট হচ্ছে অ্যানিমেশনের জন্য মনে হয় যে একটু স্লো। বাট এটাতে ফিঙ্গারপ্রিন্ট কখনো মিসটাচ হয়নি। মূল কথা হচ্ছে একটু লেট হয়।